শুভ সন্ধ্যা। প্রথম আলো বার্তার পর্দা সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি আজকের প্রতিবেদন দেব যে প্রথমে হুগলি জেলার সিঙ্গুরে সিদ্ধেশ্বরীর মাতার সে বর্ষপূর্তি উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড়। প্রথমে দেখুন সেই হুগলি জেলার সিঙ্গুরের বেড়াবেড়ি দৃশ্য শীতলা মায়ের। দেখতে থাকুন, আমি অমর চেটাচ্ছি। যেটা দিয়ে শেষ করলাম যে হুগলি জেলার সিঙ্গুরে বেড়াবেড়ি সিদ্ধেশ্বরী মা বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ভক্তদের ভিড় দেখুন। শুধু তাই নয়, মানত করেছে অনেকে, দণ্ডি খাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি চলে গেছিল সেই হুগলি জেলায়। আমাদের ক্যামেরার সামনে পুরোহিত থেকে শুরু করে সাধারণ মানুষ, ভক্তরা কি বললেন সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আজকের প্রথম প্রতিবেদন। এবার আসছে আমি অন্য খবরে। চট্টায় যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল একদম খালে, শিশু সহ আহত ৩। মহেশতলা চট্টা কালিকাপুর রোডের মাঝের পুলে কাছে গতকাল রাতে যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল খালে। বিকট শব্দ শুনে স্থানীয় মানুষরা ছুটে এলো তড়িঘড়ি এবং নোংরা জল থেকে শিশু সহ তার মাকে ৩ জনকে উদ্ধার করে সেই এলাকার বাসিন্দারা। বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় চিকিৎসার জন্য। এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চট্টা কালিকাপুর রোড ঘটনার পর যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে খবর পেয়ে চলে আসে সঙ্গে সঙ্গে সেই এলাকার পুলিশ প্রশাসন। আসুন আমাদের পর্দায় সরাসরি কি বলল যাত্রীরা, কি বলল এলাকাবাসী, সরাসরি দেখুন। এবার আসছি দেখুন, বিসিডব্লিউ ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয় নতুন রাস্তার কাজে শিলান্যাস হলো। আছড়া পঞ্চায়েত অন্তর্গত দেশবন্ধু পার্ক এলাকায় সালানপুর পঞ্চায়েত সমিতির বিসিডব্লিউর ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয় করে ৫০০ ফুট লম্বা এবং ১২ ফুট চওড়া ঢালাই রাস্তার কাজে ফিতে কেটে নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন পঞ্চায়েত সমিতির সালানপুর সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিংহ সহ আরো অনেকে। এই সুন্দর দৃশ্যের সেই ক্যামেরাবন্দি করলো আমাদের প্রতিনিধি। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায়। এবার আসছি, আপনাদের নিয়ে যাচ্ছি মালদায়। জমি নিয়ে আবার বিবাদ। মালদা, মুর্শিদাবাদ এই কয়েকটা জায়গা দেখা গেছে জমি নিয়ে, চাষবাসের জায়গায় এই জমি নিয়ে প্রচন্ড বিবাদ হয়। সেই বিবাদ হলো গতকাল। জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন হলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে চাচল থানা অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে। মৃতের নাম সাদ্দাম হোসেন, আহত আরো ২ জন। জানা গেছে প্রতিদিনের মতন সাদ্দাম এই দিন গ্রাম থেকে কিছুটা দূরত্বে মুড়িপালি পাড়া এলাকায় নিজের জমিতে চাষ করতে এসেছিল। এই জমিটি দখল করার চেষ্টা করছিল কিছু ব্যক্তি। সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন মকবুল হোসেন ও উসমান আলী। এরপর তড়িঘড়ি ৩ জনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। বাকি ২ জনকে মালদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই দৃশ্য দেখুন, সেই পরিবারের লোকেরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট। নাগরিক মঞ্চের পক্ষ থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের রেল অবরোধ। শিয়ালদা, বনগাঁ, বসিরহাট শাখার ট্রেন দমদম ক্যান্টনমেন্টের ফলে রেল লাইন পারাপারের সময় জীবনহানির ঘটনা ঘটেছে। স্টেশনের উপর দিয়ে যায় এবং সেই লাইন পারাপারে কোনো ব্যবস্থা নেই। ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষ থেকে
স্থানীয় মানুষদের। এরই পাশাপাশি পশ্চিম দিকে টিকিট কাউন্টার খুললেও তার কোনো অস্তিত্ব নেই। ওভারহেড ব্রিজটি অপরিকল্পিতভাবে সিরিজ ধাপ করার ফলে প্রবীণ মানুষরা, মহিলা, শিশুদের ক্ষেত্রে বৃষ্টি পার করার সময় খুবই কষ্টকর হয়। এমত অবস্থায় তারা আজ সেই রেল লাইন অবরোধ করলো। সরাসরি দেখুন তাদের কথা, তাদের সেই কি কথা বলতে চাইছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, সরাসরি শুনুন। এবার নিয়ে যাচ্ছি বারুইপুরে। বারুইপুরে একটি খালের পাশ থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ, খুনের অভিযোগ, গ্রেপ্তার 4। বারুইপুর থানা অন্তর্গত আগনাকাটা খাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতদেহ একটি বাগানের মধ্যে পড়েছিল। গত কয়েকদিন ধরেই দেহটি পড়েছিল বলে দাবি পুলিশে। পচা গন্ধ বেরোতেই এলাকায় মানুষের নজর আসে মৃতদেহটি। তারাই বারুইপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তদন্ত নেবে পুলিশ জানতে পারে কলকাতার আনন্দপুর থানা এলাকায় বাসিন্দা শানুরামের দেহ এটি। 28 বছর বয়স। জুতোর দোকানদার শানুরাম গত 31শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন কসবা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। দেখুন সেই ছেলেটি, যার বয়স খুবই সামান্য, ব্যবসার কাজে সেখানে এসেছিল, আর বাড়ির লোক খুঁজে পাচ্ছিল না। নিথর দেহ পড়েছিল। বেশ কয়েকদিন ধরে পচা গন্ধ বেরোচ্ছিল। সেখানে স্থানীয় বাসিন্দারা তখন থানায় খবর দেয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সন্ন্যাসী রাজা সিনেমাটা মনে পড়ছে আপনাদের, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। সেই সন্ন্যাসী রাজা দেওয়ান সাহেবের উরুস মেলা রাজনগরে। গল্প মনে হলেও সত্যি। সুদূর পারস্য থেকে বীরভূমের রাজধানী সেই রাজনগরে ছিলেন বিদগ্ধ সুফি সাধক সৈফুল হক। তার প্রতি আকৃষ্ট হয়ে রাজকার্য ছেড়ে ঈশ্বর সাধনার প্রতি হলেন রাজনগরের পাঠান বংশীয় রাজা খাজা আসাদুল্লাহ খান। সময়কাল 1697 খ্রিস্টাব্দ থেকে 1718 খ্রিস্টাব্দ। মাত্র 21 বছর 1 মাস 20 দিন রাজত্ব করার পর রাজনগর ফুলবাগান ডাঙ্গায় অহর্নিশ চলল তার ব্যগ্র ব্যাকুলতায় পুরোপুরি ঈশ্বর সাধনার কাজ। প্রতি বছরের মতন এবারেও বাংলার 23শে মাঘ রাজনগর ফুলবাগান ডাঙ্গায় তার পবিত্র মাজারে অনুষ্ঠিত হল পবিত্র উরুস উৎসব। এই দিন সকালে রাজনগর রাজবাড়ি থেকে রাজ পরিবারের সদস্যরা তার ব্যবহৃত চাদর মাথা করে পায়ে হেঁটে বয়ে নিয়ে আসে সেই প্রথম চড়ান মাজারে। হ্যাঁ, সেই সন্ন্যাসী রাজা, সেই রাজাকে আবার দেখা গেল সেই একদম আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, যেটা বীরভূমে হয়েছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। তাহলে দেখলেন আজকের প্রতিবেদন। তার মধ্যে উল্লেখযোগ্য সেই বারুইপুরে খালে অর্থাৎ বাগানের মধ্যে 3-4 দিন ধরে সেই একজন ব্যবসায়ী দেহ পড়েছিল, পচা গন্ধ। আজকের প্রথম হেডলাইন থাকবে আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, যুবকের পচা গলা দেহ পাওয়া গেল বাগানে। এলাকায় চাঞ্চল্য। এটাই থাকবে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।